রিয়াদ ভাই বাংলাদেশের জন্য অনেক দিন সার্ভিস দিয়েছে। লিজেন্ড প্লেয়াররা মাঠ থেকে নিলে অবশ্যই এই জিনিসটা ভালো হয়। আমরা কি বেশি কমপ্লেন দেই? 2-2.5 বছর আছে আমাদের ওয়ার্ল্ড কাপের বাকি। এখন থেকে এই টিমটাকে একটা সেট আপ করতে হবে। রিয়াদ ভাই বাংলাদেশের জন্য অনেক দিন সার্ভিস দিয়েছে এবং আমরা জানি রিয়াদ ভাইয়ের কতটা কন্ট্রিবিউট ছিল বাংলাদেশ টিমের জন্য, এবং তিনি খারাপ সময় বাংলাদেশকে অনেক ম্যাচ জিতিয়েছেন, আমরা দেখেছি। আমি নিজেও তার সাথে ব্যাটিং করেছি, এনজয় করেছি। অবশ্যই এরকম একজন প্লেয়ারকে বাংলাদেশ সবাই মিস করবে। আর যেহেতু একটা সময় সবারই ক্রিকেট রিটায়ারমেন্ট করতে হবে, আর সেই সময়টা যদি সবাই ভালো মতন করে, সেই জিনিসটা সবাই ভালো মতনই নেয়, জিনিসটা সবাই ভালো মতন নিয়েছে। আর রিয়াদ ভাই ড্রেস রুমে এসেছে, সবাই আমরা কথা বলেছি, এবং যে অ্যাজ ইউজুয়াল যেরকম কথা হয় সেরকম কথা হয়েছে। প্রত্যেকটা প্লেয়ার কিভাবে নিবে এটা সম্পূর্ণ একটা প্লেয়ার সেই ভালো জানে। আর জিনিসটা হ্যাঁ, লিজেন্ড প্লেয়াররা মাঠ থেকে নিলে অবশ্যই এই জিনিসটা ভালো হয়, বাট তারপরে এন্ড অফ দ্য ডে এটা সবার নিজের পার্সোনাল ডিসিশন যে সে কীভাবে এই জিনিসটাকে নিতে চায়। আমরা কি বেশি কমপ্লেন দেই? ওইরকম না। জিনিসটা হলো কি, যে দেখেন যে এরকম উইকেটে প্রত্যেকটা ব্যাটসম্যান খেলে অভ্যস্ত। আর সত্যি কথা বলতে স্কিলের অনেকটা ইমপ্রুভ করতে হবে আরও বেশি, কারণ এরকম উইকেটে খেলতে গেলে অনেক স্কিলফুল হতে হবে। আর ফ্লাড উইকেটে খেলতে গেলে স্কিলফুল হতে হবে। সো আপনার নিজের স্কিল প্রতিদিন ডেভেলপ করতে হবে। আমার কাছে মনে হয় এক একটা প্লেয়ার যেখানে আছে তার স্কিলটাকে প্রতিনিয়ত ডেভেলপ করাটা খুব ইম্পর্টেন্ট। এখন কে কীভাবে ডেভেলপ করবে সেটা কোচের সাথে এবং নিজে ওই জিনিসটা প্র্যাকটিস করে ফাইন্ড আউট করতে হবে। 2-2.5 বছর আছে আমাদের ওয়ার্ল্ড কাপের বাকি। এখন থেকে এই টিমটাকে একটা সেট আপ করতে হবে, এবং কারা খেলবে, কোন পজিশনে খেলবে সেইটাকে নিয়ে আমাদের প্র্যাকটিস করতে হবে, এবং এক একটা প্লেয়ারের ওইখানে সুযোগ দিতে হবে, এবং সবাইকে ব্যাক করতে হবে। আপনি দেখেন যে একটা প্লেয়ারকে আমরা যদি একটা লং টাইম নিয়ে আগাই, তাহলে প্রত্যেকটা জিনিস সবার সাথে সবার সমন্বয়তা খুবই ইম্পর্টেন্ট।